তুমি সাধনার কোন স্তরে আছো তুমি কি করে জানবে? দেখো, হ্যাঁ বোঝো, সাধনার স্তর বোঝা চাড্ডিখানি কথা, কিন্তু তুমি বুঝতে পারবে। দেখো, শক্তি যখন যাবে, শক্তি কুলকুণ্ডলিনী শক্তি, দেখো এইভাবে কেউ হয় অনেকে বলতে পারবে, যারা অনেক ভালো বোঝে তারা বলতে পারবে, কিন্তু আমি সহজভাবে বলবো, ঠিক আছে? কুণ্ডলিনী শক্তি যখন যাবে একটু 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 করে উপরের দিকে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার দেহের ভেতরে মেরুদণ্ডের ভিতর দিয়ে, সুষুম্না ভিতর দিয়ে যাবে, এইখান থেকে এখান দিয়ে যাচ্ছে, তুমি টের পাবা এই পর্যন্ত এলো, এখানে এসে কি মানে ফেটে বেরিয়ে যাচ্ছে, কি আনন্দ, হ্যাঁ মানে ভিতরে হবে। এবারে গোল গোল করে ঘুরবে, কোনো কেউ যে পিঁপড়ের মতো, পিঁপড়ে যেরকম যায় উপরে অনুভব করতে পারবে, তুমি নিজে অনুভব করবে তো তুমি কোন স্তরে আছো। তাহলে ওই যে চক্রগুলো তোমাকে জানতে হবে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। হ্যাঁ তুমি তো জানতে পারবে তখন, বুঝেছো? তাহলে এটাই তুমি তো বুঝতে পারবে যে না কোথায় কোথায় যাবে চক্রটা, আস্তে আস্তে তোমার চক্র তোমার দেহের ভিতরে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ তুমি কোন স্তরে আছো, ঠিক আছে? অনেকে বুঝতে পারে না, কিন্তু আমি অনেকে বুঝতে পারে, বলে আমি কোন স্তরে আছি আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না কেন? শক্তি যখন যাবে না ভিতর দিয়ে, তুমি তো বুঝতে পারবে, টের পাবে আমি এখানে আছি। এখন শক্তি তোমার এখান থেকে যাচ্ছে, কথার কথা বলছি, কথার কথা, তোমার শক্তি এখান দিয়ে যাচ্ছে, বা তোমার আরো নিচে আছে, তোমার শক্তি এখান দিয়ে আসছে, শক্তি যেভাবে যাবে তুমি টের পাবা তুমি এখানে আছো, ঠিক আছে? কোন স্তরে? অনেকে আছে মনের অজান্তে অনেক স্তর এগিয়ে যায়, মনের অজান্তে, ঠিক আছে? সেই বিষয়টা আলাদা, ঠিক আছে? অনেকে জানে না যে আমি এই স্তরে আছি, সেটা জানতে তোমার এই চক্রগুলো জানতে হবে। কোন জায়গায় মণিপুর, আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিও, হ্যাঁ কোথায় কোন চক্র, সেই চক্র জেনে জানতে পারলেই দেহের ভিতরে তুমি তাহলে কোন স্তরে আছো সাধনা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এতে দেরি হবে না, তুমি সাধনায় কোন স্তরে আছো এটা জানতে পারবে। আর দেখো, জেনে সাধনার কোন স্তরে আছো, সাধনা শেষ নেই, জানো তো? কোন স্তর তুমি যে স্তরে আছো জানতে চেষ্টা করছো, তুমি যদি এগিয়ে যাও ওই স্তর থেকে আর এক স্তরে চলে গেলে, কিন্তু তোমাকে এগোতে হবে। সব মায়ামোহ, সব যা যা আছে তোমার সাধনাতেই বাধা দিচ্ছে এক স্তরের থেকে আরেক স্তরে যেতে গিয়ে, সেগুলোকে ত্যাগ করে তোমাকে উপরের দিকে উঠতে হবে সাধনায়, বুঝেছো? তুমি ওই স্তরের মধ্যে তোমাকে থাকলে হবে না, তোমাকে স্তর ভেদ করতে হবে। স্তর ভেদ করবে কি করে? দেখো, কারো কারো ব্লকেজ থাকে, সেটা গুরুদেব যিনি, তোমার গুরুদেব যিনি, তিনি ওই স্তর ভেদ তোমাকে করাবেন। তোমার যদি সেই উপরে যাওয়ার যোগ্যতা না থাকে, তোমার ধরো উপরে যাওয়ার যোগ্যতা নেই, বা তোমার সেই ব্লকেজ রয়েছে, তুমি কি করে যাবে? স্তর তো তোমার এগোতে পারবে না, একমাত্র গুরু তোমার সেই সহায় হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, যে এই তোমার এই জায়গায় ব্লকেজ আছে, এইটা করলে তোমার এইটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার তারপর উপরে যেতে পারবে, ঠিক আছে? হ্যাঁ এগুলো তো তোমার গুরু ছাড়া তুমি একা একা কি করে করবে? একা একা যারা নেট থেকে সাধনা করে, নেট দেখে দেখে, তারা কি করে কত দূর যাবে? পারবে না, বুঝেছো? নেট দেখে সাধনা হয় না, গুরুর সংস্পর্শ ছাড়া, গুরুর পাশে থেকে যে সাধনা, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই আছে আলাদা। তুমি অনেক জিনিস যেগুলো তুমি জানবেই না, গুরুদেব তোমাকে এমন পর্যায়ে তুলে দেবে, এমন পর্যায়ে তোমাকে তুলে দেবে তুমি জানবেই না, কিন্তু তোমাকে বিশ্বাস ভক্তি গুরুর পদে অনর্গল রাখতে হবে। তুমি যদি গুরুকে সন্দেহ করা শুরু করো, কি করবে রে বাবা? গুরু প্রতি ছেড়ে দিতে হবে। গুরু যদি সঠিক হয়, তাহলে তার চরণে ছেড়ে দিলে সে ঠিক তোমাকে কোন পর্যায়ে দিয়ে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে সে ঠিক বুঝে নেবে। কিন্তু তুমি যদি মাতব্বরি মারতে যাও, গুরু আমি বুঝে গেছি, সব জেনে গেছি, হয়ে গেল, ওই পর্যন্ত থাকলে, যে চক্র পর্যন্ত তোমার থাকা, সেই চক্র থাকলে আর ওঠা লাগলো না, আবার পরে আবার আসতে হবে ঘুরে ফিরে, বুঝেছ? এই জনম মানব জনম, এই মানব জনমে দেহটাকে সাথ দেবে। মনে রে কৃষি কাজে জানো না, মনে রে কৃষি কাজে জানো না, এমন মানব জমিন
রইল পতিত, চাষ করলে মন ফলতো সোনা, মনে রে কৃষি কাজে জানো না। আমার গলা তো ভালো না, কিন্তু বললাম, দেখেছো কোন স্তরে আছো তুমি। কৃষি কাজ জানতে হবে, একজন তো শিখাবে তোমাকে কৃষি কাজ, না তুমি একা একা শিখে গেলে। কৃষি কাজ, এই দেহটা জমিন, পতিত জমিন, এই দেহটাকে আবাদ করতে হবে। এখানে সোনা ফলে, এই ভিতরে সোনা ফলে, এই ভিতরটাকে জানতে হবে, বুঝতে হবে, বুঝেছো। আমি তো তোমাকে খালি কি বলে দিচ্ছি মাত্র, আমি তো আর আমি তো মোটিভেটার, যাকে বলে মোটিভেটার, ঠিক আছে, আধ্যাত্মিক মোটিভেটার। আমি ওই পর্যন্ত স্থিতি, এই ভিডিও পর্যন্তই স্থিতি তোমার সঙ্গে, বুঝেছো। এর বাইরে আর কি আমি, শোনো এটা মানে তোমাকে বলে দিচ্ছি, এই পর্যন্ত আমি মোটিভেটার। আর তোমার যে গুরু, সেই গুরুই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি তো মোটিভেট করে দেবো তোমাকে, না তুমি যেটা জানো না সেটুকুনি জানিয়ে দিলাম, দেওয়ার চেষ্টা করব। এবার তারপরেরটা তুমি বুঝবে, কি করবে না করবে তুমি বুঝবে। আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো, আমার দেহ জমিন কি করে আর একটু আবাদ হয়, আরো ভালো ফসল বলে, সেই দিকটা আমার নজর দিতে হবে। তোমার নজর তুমি দাও, আমার নজর আমি দিই, এই তো জীবন, বুঝেছো। এখানে আর কোনো ব্যাপার না, বুঝেছো। তাই আমি চাই তোমরা আরো আরো অনেক ভালো ভালো ফসল ফলুক, ভালো ফসল, খুব ভালো ফসল ফলুক, ঠিক আছে, প্রচুর লাভবান হও, ফসল ফলুক, তোমাদের সকলের ভালো হোক, ভালো হোক, ভালো হোক। তোমরা অনেক দূরে যাও, অনেক সাধন ভজন করো, অনেক দূরে এগিয়ে যাও, এইটুকুনি আমি চাই। তোমরা ভালো থেকো।